আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমার মতো একদমই নতুন এরকম সুন্দর তুলতুলে নরম পাটিসাপটা পিঠা বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটা। তাহলে দেখতে থাকুন। পিঠা বানানোর মূল উপকরণ হচ্ছে পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম শুকনো চাউলের গুঁড়ি 1 কাপ পরিমাণে, এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করা কুসুম গরম পরিমাণে দুধগুলো দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এভাবে রেখে দিলাম 5 মিনিটের জন্য। অন্যদিকে চলে গেলাম পিঠার পুর বা খিরসা তৈরি করার জন্য। খিরসা তৈরি করার জন্য চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে দিলাম নারকেল, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ডানোর 2 প্যাকেট পরিমাণের গুঁড়া দুধ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কড়ার মধ্যে না লেগে আসে, আঠা আঠা ভাব আসে। অন্যদিকে আবার চলে গেলাম দেখতে ব্যাটারটা আমার ফুলে উঠেছে কিনা। যেই দেখবো ব্যাটারটা ফুলে উঠছে তখন চলে যাব পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে একটু পরিমাণে ব্রাশ করে নেব যাতে পিঠাটা কড়াইয়ের গায়ে না লেগে যায়। এভাবে দিয়ে দিব ব্যাটারটা। দেওয়ার পর এর মধ্যে পুর দিয়ে সুন্দর করে তৈরি করে নেব। পুর আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আমার কাছে বেশি পুর দিলেই ভালো লাগে। তারপর এই যে গোল রুটির মতো শেপ করে ফোল্ডিং করে তৈরি করে নেবেন পাটিসাপটা পিঠা। এমন করে কয়েল আকৃতির দিলে আর কি সুন্দরী পাটিসাপটা হয়, আর কি দেখতে সুন্দর লাগে, এর জন্য এর নাম দেওয়া হয়েছে সুন্দরী পাটিসাপটা। এভাবে তৈরি করে নেব একে একে সবগুলো পিঠা। এই তো আমি নর্মাল পাটিসাপটা পিঠাও তৈরি করে নিলাম। এইভাবে দেখতেই তো পারছেন। আমার মতো এভাবে ভিডিও ফলো করে বানালে অবশ্যই সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে, খেতে মজাদার হবে এই পিঠাটা। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। আর আমার পিঠার বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।